ফ্রেন্ডস, আজকে সকাল সকাল ঘর থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, কিন্তু আজকে খুব সকাল সকাল খুব তাড়া ছিল জানো তো, কারণ মেয়ের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা। কালকে মেয়ে শুয়েছে তখন ভোর 3টের সময়, আবার উঠে পড়েছে। যাই হোক, হ্যাঁ রেডি শেডি হবে, কারণ যে 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। তাই ওর টিফিন আছে, ভাত খেয়ে যাবে। ভাত হয়ে গেছে আমার, কিন্তু আজকে তো মঙ্গলবার, পোস্তটা বাকি রয়েছে। শুধু পোস্তটা করলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এটাকে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, শুধু ধুনোটা দেওয়া বাকি রয়েছে। ধুনোটা আর কর্পূরটা একটু পুড়িয়ে নেব, পুড়িয়ে নিয়ে ওপরে চলে যাব। একটু চা খাবার নেশায় বসে আছি। যদি মেয়ে বাথরুম থেকে বেরিয়ে একটু চা করে, তাহলে একটু চা খেয়ে নিয়ে আর ঝটঝট করে পোস্তটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সম্রাট বেরিয়েছে, কারণ যে আমাদের তো মা চলা তো একদম পুরোই অফ করে দিয়েছে, আর আসছেই না। 1 মাস কি 1.5 মাস হয়ে গেল, আসছে না। মনে হয় হয়তো আসবে না, জানি না। তা যাই হোক, সম্রাট বাজার থেকে আজকে মাছ এনে দেবে। আজকে মাছ লাগবে না, কিন্তু আনা থাকলে কালকে রান্নাটা কত সুবিধে হয় গো। কালকে মাছ আসবে, তারপর তাকে ধোবো, তারপর রান্না করবো, অনেক বেলা হয়ে যায়। তার থেকে বরঞ্চ আজকে ধুয়ে একবারে পরিষ্কার টরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, ব্যাস কালকে যখন হোক চটজলদি মাছের ভাজা হোক, ঝাল হোক, যা হোক করে নেব, সেটাই ভেবে রেখেছি। এইভাবে আজকে দিনটা শুরু করছি। তারপর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কী করছি দেখো, চলো। আর এই যে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি। ভাত, ডাল, শাক ভাজা, একটু আলু ভাজা, আর একটু ঘুগনি খেতে খুবই ভালোবাসে। টিফিনেও ঘুগনি নেবে, আবার ভাতের সঙ্গেও একটু খেয়ে যাবে। জানি না কতটা ভাত খাবে, দেখি। আমাকে বলে একটু খাইয়ে দেবে, আমি হ্যাঁ দেবো। কিরে আয়, ওই জন্য নিচে নিয়ে চলে এলাম খাবার। এত খাবার কি করে খাওয়া, মানে তো অল্প খাবার নিয়ে এসেছি একটুখানি। বস, আমি খাইয়ে দিচ্ছি। রোজ এই এক পরীক্ষার আগে এক প্রবলেম। এইটুকু ভাত এনেছি, একটুখানি খাবি না? ঠিক আছে চলো, আগে খাইয়ে দিই, তারপর আসছি। মেয়ের টিফিন রেডি করে দিয়েছি। এখানে আছে পাউরুটিগুলো একটুখানি হাতে করে ছিঁড়ে নিয়ে একবারে গরম করে সেঁকে দিয়েছি। আর এখানে আছে ঘুগনি, টিফিন নিয়ে যাবে। ও টিফিন রেডি করে দিলাম একবারে। আর এখানে এরপর আমি আমার কাজগুলো সারি আস্তে আস্তে। এই যে সম্রাট মাছ এনে দিয়েছে, এখানে আছে কাটাপোনা মাছ, কাতলা কাটা, আর এখানে আছে চিংড়ি মাছ। একটু ছাড়াতে সময় লাগবে, যা হোক, কিন্তু কিছু করার তো নেই, এগুলো আস্তে আস্তে আমি করে নিই আগে। আর এখানে আলু পোস্ত কাটা আছে। মেয়ে তখন বললো যে আলু পোস্ত খাবো না, ওই জন্য একটু হাতে সময় পেয়ে গেলাম। আলু পোস্তটা, মাছটা ধুয়ে নিয়ে তারপর আলু পোস্তটা বসিয়ে দেবো। এই হচ্ছে আজকের ব্যাপার স্যাপার। টিফিন আর খাওয়াটা হয়ে গেলে না অনেকটা কাজ সারা হয়ে যায়। কারণ যে ও তো এক জায়গায় বেরোবে, ওখানে টাইমটা ঠিকভাবে দিয়ে দিতে হয়। ওই জন্য বাবা, টিফিন কৌটা কি শক্ত হয়ে গেছে মেয়ের, কি শক্ত হয়ে গেছে, আটকাচ্ছে না। ঠিক আছে, পরে আটকাচ্ছি। আর মেয়ে দুটো ভাত নষ্ট করলে দেখলাম পাতে, আনলাম ঠিক আছে, পরীক্ষার আগে চাপাচাপি করে খাইয়ে লাভ নেই। আমি দুটো যেটুকু নষ্ট করছিল খেয়ে নিয়েছি একবারে। তা আমার খাওয়া কমপ্লিট, মেয়ের ভাত খাওয়া কমপ্লিট, আর সম্রাট খাবার খেয়েও চলে গেছে। আর মানি বাপি এইসবে উঠেছে, এই চা দিয়ে এলাম। চলো তাহলে আস্তে আস্তে কাজগুলো সেরে নিই। যাও বলো, ওরকম ভাবে টাটা, এত টেনশন। টোটে উঠে ফোন করবে, নেমে ফোন করবে। এদের চান দেখো, ওরে বাবা, ওইটুকু জল, ওপরে অত জল আমার চান করছে না। এখানে এই রাস্তায় একটু জল জমেছে, ব্যাস চান। আমার আলু পোস্ত কমপ্লিট হয়ে গেল। এবার শুধু ঢেলে রাখবো। আর এখানে কাতলা মাছটা ধোয়া হয়েছে, নুন হলুদ মাখানো হয়নি, আর চিংড়ি মাছটা এখনও রয়েছে, ওকে এখন কাটতে হবে। তার আগে মানিবাপিদের জলখাবার দিয়ে আসি, চলো। এই দেখো তরকারি হয়েছে, আলু পেঁপে দিয়ে তরকারি হয়েছে, আর একটু বেদানা আর রুটি, এই দুজনকার জলখাবার। চলো আগে দিয়ে আসি,
দিয়ে এসে, নাহলে এখন বেজে গেল 10:30 প্রায়, 10:30টাও বেজে গেছে। চল আগে দিয়ে আসি, তারপর কথা বলছি। আর এই দেখো, তোমরা দেখাতে নিয়ে এলাম, কত ছোট ছোট দেখেছিলাম না, দেখো কি তাড়াতাড়ি বাড়ছে, দেখো কি সুন্দর লাগে না গাছে হলে। এখানে দুটো হয়েছে, এখানে একটা পুঁটকি হয়েছে, এইখানে হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো কি একটাই গাছ হয়েছে, কিন্তু কি সুন্দর হয়েছে দেখো। যাক, নিজের গাছে 4টেই হোক আর একটাই হোক আর দুটোই হোক, দেখতেই ভালো লাগে, তুলতে ইচ্ছে করে না। আমি তো ভাবছিলাম হবেই না বোধহয়, গরম পড়ে যাচ্ছে, আর হবে না, দারুণ গরম পড়ে গেছে। চলো, এই গাছটা দেখো, এই সুন্দরী পুরো একবারে রানী কালারের ফুলে পুরো ভরে গেছে, একবারে নিচ থেকে ওপর অবধি। আমার যাওয়া হচ্ছে না জানো, একটা ভাবছি সাদা কিনে আনবো, এর পাশে রাখবো, খুব সুন্দর লাগবে দেখতে। দুটো, একটা রানী আর একটা সাদা, হেভি লাগবে। আমরা রেডি হয়ে বসে আছে, বেরোবে। এই আমার ক্লিপটা রাখো রাখো, দাও না, ভেঙে যাবে। খুব বাজে লোক একটা ক্লিপ কেনবার বেলায় নেই, আর ভাঙবার বেলায় খুব আছে। কবার কিনেছো ক্লিপ? আমি কিনে লকডাউনে দোকান খুলিয়ে কিনে দিয়েছিলাম। লকডাউনে দোকান খুলিয়ে কিনে দিয়েছি, তখন লকডাউন ছিল না। আর এই যে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, চলে এসছে আগে কাটু খেতে চলে এসছে। হ্যাঁ, ও হো, এদিক ওদিক তাকাবে আর খেয়ে নেবে। আচ্ছা, বাইরে কি রোদ গো, এই শুরু হলো। আজ এই নিচে পাখা চালিয়ে বসতে হচ্ছে, কি বলবো। চ, ও খেয়ে নিক, আর আমি এসছি ভাত গরম করতে, ভাত গরম করে ভাত দিয়ে দেবো। দেখো ছাতারে পাখিগুলো না এমন করবে না, মনে হবে গোল গোল ফুটবল, এমন একবার ডাকতে ডাকতে কি বলে, পালকগুলোকে না একদম গোল গোল হয়ে ফুলে যাবে, একবারে পালকগুলোকে ফোলাবে। চলো ওরা খাক। আর এই দেখো, অনেক দিন পর দেখা হয়েছে বাবুর সাথে আমার, কদিন ছিলাম না, ওর সঙ্গে দেখা হয়নি, ওই জন্য কি রাগ হয়েছে নাকি? মুখ ঘুরে এলে আমার দিক থেকে মুখ ঘুরালে কেন তুমি? ও কুটুস, ও কুটুস, মা একদম মুখ ঘুরিয়ে নিলে, খুব রেগে গেছে গো আমার ওপর। ঠিক আছে, চলো ওরা খাক। এই যে খেতে বসে গেছি, মানে আমি নিচে দিয়ে এলাম, আর আজকে আমি একা একা খাবো। এই যে আমার খাবার, হ্যাঁ, খেতে বসে গেলাম, না খেয়েই নি, একা একা থাকবে না কি মনে হয় বলো তো, একটা রুটি খেয়ে নিই কিংবা একটু ম্যাগি খেয়ে নিই, ভাত খেতে ইচ্ছা করে না। আর গরমকাল পড়লে তো আরও সুবিধেই পার, বেশ একটুখানি ঠান্ডা দই খেয়ে নেবো, হ্যাঁ, বেশ একটু শশা খেয়ে নেবো, আম উঠবে, আম খেয়ে নেবো। গরমকালের আবার এটাও একটা ব্যাপার আছে, তরমুজ, ওটা বেশ ভালো লাগে, সেইগুলো খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। শীতকালটা চলে যাচ্ছে, এটা বড় দুঃখের ব্যাপার, কিছু করার নেই। এই হোক, আমি এখন খাচ্ছি, আর আমার সঙ্গে সবাই খাচ্ছে, কুট্টুস খাচ্ছে, কাটু খাচ্ছে, আরও পাখিরা এসছে, তারা সব খাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, কুট্টুস আমার দিকে তাকাচ্ছে না, মুখ ফিরিয়ে রয়েছে। এত রাগ মানুষের হতে, মানুষ না, ওরা মানুষেরও বাড়া, সেই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানুষ বোধহয় এতটা তোয়াক্কা করে না, পশু পাখিরা যেরকম করে। অনেকদিন দেখেনি তো, খুব রাগ দেখাচ্ছে। ঠিক আছে, চলো আর বক করবো না, ভাতে হাত দিয়ে দিয়েছি, এই যে লাল শাক ভাজা দিয়ে ভাত স্টার্ট করলাম, খেয়ে নিই, তারপর আসি। সম্রাট নিয়ে এসছে সিঙ্গাড়া, কিন্তু সিঙ্গাড়া দুঃখের বিষয় আমি খাই না, শুধু সিঙ্গাড়া কানগুলো খাই, তোমরা জানোই। আর নেই, শেষ হয়ে গেছে সিঙ্গাড়া। সিঙ্গাড়া আছে, ভেজিটেবিল তো খাচ্ছে না, খাবি তো খেয়ে না, তোর জন্য ভেজিটেবিল নিয়ে এলাম, তোর জন্য খাওয়ার জন্য। মেয়েও বলছে খাবো না, আর আমি তো এই সিঙ্গাড়ার এই কানটাই খাবো। ভেতরে দেখো কোনো মাল মশলা নেই, কারণ সিঙ্গাড়ার পুর ভালো লাগে না। মাথাগুলো খাও না, আমি আর খাবো না, আমি এইটুকুই খাবো, ব্যাস আর কিছু খাবো না। তার সঙ্গে চা আছে, আর তার সঙ্গে চাটনিটা খুব সুন্দর করেছে। সম্রাটেই ফিরলো,
আর নিয়ে এসছে। আর মানি খেয়েছে সিঙ্গারা, আর বাপি খেয়েছে ভেজিটেবল চপ। আর মানি সিঙ্গারার সঙ্গে খেয়েছে লঙ্কা। মানি খেয়েছে সিঙ্গারার সঙ্গে একটা লঙ্কা। মেয়ে হ্যাঁ হু করছে ঘরে বসে একদম। তো চাটা খেয়ে নি তারপর এটা তো লঙ্কা। আমার সিঙ্গারাগুলো লঙ্কা দিয়ে দিয়েছে, ভালো, খুব ঝাল লঙ্কাগুলো। যে আবার রান্নাঘরে চলে এসেছি, আর রাতের খাবার রান্না করব। রুটি তো হবেই, হ্যাঁ, আটা মাখবো। আর ভাবছি বেগুন পোড়া করে নিই। আর তো শীত চলে যাচ্ছে, আর গরমকালে বেগুন পোড়া ভালো লাগবে না খেতে। তা আজকে ভাবলাম মঙ্গলবারও আছে, অসুবিধা নেই, একটু বেগুন পোড়া করে নিই। আর একটু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেশ ভালো করে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মাখলে বেশ ভালো লাগবে রুটির সঙ্গে খেতে। আর টমেটোটাও ভাবছি একটু পুড়িয়েই নেব, তাহলে বেশ মাখলে বেশ টকটক বেশ ভালো লাগে খেতে। যাই হোক, আজকে আমাদের ডিনারে হচ্ছে এই মেনু। আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আবার ঘর ধরে একটা আলমারি আজকে একটু রাত্রিবেলা ভাবছি গুছাবো। তাহলে আজকে আর ভিডিও মানে আমার ব্লগ আর বেশি বড় করব না, ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, সঙ্গে থেকো, দেখো। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিমস।